আপনারা ইতিমধ্যে একটি সমাবেশ দেখেছেন। ঢাকায় যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, সারা বাংলাদেশে তো নাই, ইতিমধ্যে একটি সমাবেশ দেখেছেন। যারা নিজেরাই 10 জন 20 জন 50 জন কর্মী সমর্থক জোগাড় করতে ব্যর্থ হয়, তারাও এখন ভর করেছে ছাত্রদের উপরে, অসৎ উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় যেতে চায়। সেই বামপন্থী বিভ্রান্ত বামপন্থী নেতাদের বলবো, এত দুধ আম দিয়ে ভাত খাওয়া যায় না। 16 বছর ধরে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা চালিয়েছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছেন, ভোটকে নস্যাৎ করার চেষ্টা করেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার ব্যর্থ হয়েছেন। আর তারপরেও আপনাদের লজ্জা শরম শিক্ষা নেই। এবার আপনারা ভর করেছেন কোমলমতি শিক্ষক ছাত্রদের উপরে। এই বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা আমরা কখনোই অস্বীকার করি না। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারও আগে 52-এর ভাষা আন্দোলন, 90-এর গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে বিনির্মাণের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার মূল কাণ্ডারি সৈনিক এদেশের ছাত্র সমাজ। এদেশের ছাত্র সমাজে মেধাবী, এদেশের ছাত্র সমাজ দেশপ্রেমিক, এদেশের ছাত্র সমাজ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী। সেই ছাত্র সমাজকে ভুল পথে পরিচালনার যে অপচেষ্টা, ষড়যন্ত্র, আমরা তার প্রতিবাদে দাঁড়িয়েছি। আমরা ছাত্র সমাজের আন্দোলনের বিপক্ষে নই, আমরা ছাত্র সমাজের প্রতিটি ন্যায়সঙ্গত দাবি দেওয়ার পক্ষে। আমরাও মনে করি কোটা সংস্কার হওয়া উচিত, কিন্তু যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে আজকে যাত্রাবাড়িতে, শরীর আখড়ায় যে পদ্ধতিতে ঢাকার আশেপাশে অগ্নিসন্ত্রাস শুরু হয়েছে, সেই অগ্নিসন্ত্রাস 2008-এর নির্বাচনের আগে আমরা বিএনপি জামাতকে করতে দেখেছি। সেই অগ্নিসন্ত্রাস আমরা এর আগে প্রতিটি নির্বাচনের আগে বিএনপি জামাতকে করতে দেখেছি। আমরা আজকেও দেখছি সেই একই পথে বিএনপি জামাত পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র পথ বেছে নিয়েছে। তারা এখন ছাত্র সমাজকে বিপদগামী করার চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ছাত্র সমাজের উপরে ভর করে, ছাত্র সমাজকে বিপদগামী করে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রগতি, সেই উন্নয়ন এবং অগ্রগতিকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আবারও বলতে চাই, ছাত্র সমাজের ন্যায়সঙ্গত দাবির পক্ষে আমরা 90-এ ছিলাম, আমাদের অগ্রজরা 69-এ ছিল, 52-তে ছিল, 71-এ ছিল। আমরা আপনাদের যে কোনো দাবি দেওয়ার পক্ষে, কিন্তু সেটি অবশ্যই ন্যায়সঙ্গত হতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, আদালতের রায় পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আদালত আপনাদের বক্তব্য শুনতে চায়, আপনারা সেখানে যাবেন। আপনারা সহিংসতার পথ পরিহার করে বাংলাদেশকে, আগামী দিনের বাংলাদেশকে আপনার নিজের জন্যেই, আপনার পরিবারের জন্যেই একটি সুচিন্তিত রাষ্ট্র, সুচিন্তিত নিশ্চিত অবকাঠামোগত যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাকে নিজের জন্যেই একটি মূল স্রোত ধারায় থাকতে হবে। অপঘাত নয়, সংঘাত নয়, সহিংসতা নয়, আপনাকে মূল স্রোত ধারায় থেকে উন্নয়ন এবং অগ্রগতির পাশাপাশি থেকে দাবি দেওয়া আদায় করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাত্র সমাজের, জয় হোক ছাত্র আমাদের সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজ।